হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ইএম অ্যাডভাইজার। সো আজকে আমরা ডিসকাস করব আরো একটা ইন্টারেস্টিং লেসন নিয়ে, যেটা হলো তুমি কি করো। ওকে, তো তুমি কি করো ইন জেনারেলি দেখেই তো আমাদের মনে হচ্ছে যে হোয়াট ইউ ডু। ইয়া, হোয়াট ইউ ডু মানে তুমি তো কি করো না, হোয়াট তুমি কি, হোয়াট ইউ ডু মানে তুমি কি করো। এটা দেখে তো মনে হচ্ছে যে এটা এটা ভুল কোথায় আছে। ওকে, কিন্তু এক্স্যাক্টলি ডাব্লিউএইচ কোশ্চেন যে হোয়াট ডু ইউ ডু, দ্যাট মিন এটাই হলো সঠিক স্ট্রাকচার আর এটাই হলো সঠিক আনসার, হোয়াট ডু ইউ ডু। এবং এই স্ট্রাকচারটা কিভাবে হলো সেটা জানার আগে আমরা প্রথমে জেনে নেব যে যত রকমের ডাব্লিউএইচ ওয়ার্ড আছে তাদের এক্স্যাক্ট কি মানে হতে পারে। আমরা এই পর্যন্ত জানি যে হোয়াট মানে কি জানি, তাই না, হুইচ মানে কোনটি জানি, কিন্তু এর বাইরেও আরো একটা করে মানে আছে, অর্থাৎ অ্যাফার্মেটিভ আমরা ব্যবহার করব, সেই সমস্ত মানে আমরা জেনে নিই। ওকে, আমরা ইন জেনারেলি প্রত্যেকে কিন্তু জানি যে হোয়াট এর মানে কি, হুইচ এর মানে কোনটি, ওয়েন এর মানে কখন, ওয়্যার মানে কোথায়, হু মানে কে, হুম মানে কাহাকে, হাউ মানে কিভাবে। এটা কিন্তু আমরা বেশিরভাগই জানি, কিন্তু এর বাইরে যে অ্যাফার্মেটিভের জন্য একটা মানে থাকে সেটা কিন্তু আমরা বেশিরভাগ জানি না। অর্থাৎ ডাব্লিউএইচ কোশ্চেন যখন আমরা বানাবো তখন ওয়ার্ড এর মানে কি হয়, আর যখন আমরা ডাব্লিউএইচ ওয়ার্ড না বানিয়ে যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স বানাতে চাই তখন ওয়ার্ড এর মানে কি আর হয় না, সেটা কি হয়, যেটা। ওয়ার্ড এর মানে কি হয়, যেটা। হুইচ এর অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি আমরা হুইচ ব্যবহার করি তাহলে এটার মানে হবে যেটি, হুইচ মানে যেটি। ওয়েন এর অ্যাফার্মেটিভ মানে যখন, ওয়েন যখন। ওকে, হোয়ার মানে যেখানে, ওয়্যার মানে যেখানে। হু মানে যিনি, হুম মানে যাহাকে, আর হাউ মানে যেভাবে। অর্থাৎ আমরা জেনে নিলাম যে ডাব্লিউএইচ ওয়ার্ডের দুটো করে মানে আছে, একটা ডাব্লিউএইচ কোশ্চেনের জন্য আর একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সের জন্য একটা করে মানে হয়। এখন নেক্সট আমরা জেনে নেব যে ডাব্লিউএইচ কোশ্চেন কখন আমরা ডাব্লিউএইচ কোশ্চেনে ব্যবহার করছি, আমরা জানবো কি করে যে এই পার্টিকুলার এই ওয়ার্ড বা হুইচ বা হোয়েন, এই যে ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো আমরা ডাব্লিউএইচ কোশ্চেনে ব্যবহার করছি না অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ব্যবহার করছি, সেটা আমরা কিভাবে জানবো। এখন কথাটা সেটাই তো, যে আমরা এখন একটা সেন্টেন্স দেখে আমরা কিভাবে বুঝবো যে এটা ডাব্লিউএইচ কোশ্চেনে দেওয়া আছে, অর্থাৎ প্রশ্নবাচক বাক্য, অথবা একটা স্টেটমেন্ট মানে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে দেওয়া আছে, এটা কিভাবে বুঝবো আমরা। দেখো, এটা আমাদের সর্বদা জানতে হবে যে ডাব্লিউএইচ কোশ্চেন মানে ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে একটা অক্সিলারি ভার্ব, দ্যাট মিন হেল্পিং ভার্ব, এটা ম্যান্ডেটরি থাকবেই। যদি এটা থাকে দেন এটা ডাব্লিউএইচ কোশ্চেন অর্থাৎ প্রশ্নবাচক সেন্টেন্স হয়ে যাবে। আর যদি এই ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে যদি ডাইরেক্ট সাবজেক্ট চলে আসে, দেখো এখানে প্রথম যেটা ডাব্লিউএইচ কোশ্চেনের ক্ষেত্রে ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে অক্সিলারি ভার্ব এসেছিল, অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব, দেন সাবজেক্ট এসেছিল। দেখো এই সাবজেক্টের আগে কিন্তু একটা হেল্পিং ভার্ব ছিল, অক্সিলারি ভার্ব ছিল, এটা ডাব্লিউএইচ কোশ্চেনের ক্ষেত্রে। ওকে, আর যদি এটা স্টেটমেন্ট হয়, দ্যাট মিন অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয়, দেন ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে একটা ডাইরেক্ট সাবজেক্ট চলে আসবে। দেখো সাবজেক্ট চলে আসবে ডাইরেক্ট, এখানে হেল্পিং ভার্ব তারপরে সাবজেক্ট ছিল। ওকে, এটাই হলো ডিফারেন্স। এবার মানেটা কিভাবে চেঞ্জ হচ্ছে, আর আমাদেরকে জানতে হবে, যারা বিগিনার তারা অনেকেই জানে না যে অক্সিলারি ভার্ব কারা, অর্থাৎ অক্সিলারি ভার্ব কারা। তার জন্য আমরা প্রথমে জেনে নেব যে কারা অক্সিলারি ভার্ব, একটা মডাল অক্সিলারি ভার্ব, অর্থাৎ অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব। অক্সিলারি ভার্বকে প্রাইমারি এন্ড মডাল অক্সিলারি ভার্ব এই দুটো ভাগে ভাগ করছি আমরা। তো প্রাইমারি অক্সিলারি ভার্বের মধ্যে কারা পড়ছে, ডু ডাজ, প্রেজেন্টে ডু ডাজ, ঠিক তার পাস্টে ডিড, প্রেজেন্টে ইজ এম আর, তার পাস্টে ওয়াজ ওয়ার। ওকে, হ্যাভ হ্যাজ হ্যাড। এটা হলো প্রাইমারি। এন্ড মডাল অক্সিলারি ভার্ব কি পড়ছে, শ্যাল উইল, তাদের পাস্ট টেন্স শুড উড, ক্যান কুড, মে মাইট, নিড নিডেড, ডেয়ার ডেড, এছাড়াও আছে অন। ওকে, তো এটাই হলো আমাদের প্রাইমারি এন্ড মডাল অক্সিলারি ভার্ব। এবং এরা কিভাবে সেন্টেন্সে ব্যবহৃত হবে ডাব্লিউএইচ কোশ্চেনে সেটা
দেখেন এখন আশা করব যে তোমরা এই 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 যে সেন্টেন্সটা, প্রথমে যে সেন্টেন্সটা কেন ভুল হয়েছে এবং পরবর্তী সেন্টেন্সটা স্ট্রাকচার যে সঠিক সেটা কিভাবে হয়েছে তোমরা আশা করি বুঝতে পেরেছো। তবু আমি এক্সপ্লেন করছি। দেখো, আমি বলেছি যে ডাব্লিউ এইচ কোশ্চেন্স, ডাব্লিউ এইচ ওয়ার্ডের কোশ্চেন যখন আমরা বানাই সর্বদা ডাব্লিউ এইচ ওয়ার্ডের পরে একটা হেল্পিং ভার্ব থাকবে। দেখো, ডু ইজ ওয়ান কাইন্ড অফ হেল্পিং ভার্ব। তো আমরা এখানে বলি দেখো তুমি কি করো, এটা কিন্তু একটা ডাব্লিউএইচ কোশ্চেন, মানে এটা প্রশ্ন করছি আমরা কাউকে। তো যখনই প্রশ্ন করছি দেন ডব্লিউএইচ ওয়ার্ড তো আমরা একটা ইউজ করব, ঠিক আছে, ডব্লিউএইচ ওয়ার্ড ইউজ করলাম, এখানেও করলাম এখানেও করলাম, এই পর্যন্ত ঠিক আছে। কিন্তু ডব্লিউএইচ ওয়ার্ডের পরে কিন্তু একটা হেল্পিং ভার্ব লাগবে ডব্লিউএইচ কোশ্চেনের জন্য। এখানে কিন্তু ডু আছে, এখানে কিন্তু ডব্লিউএইচ ওয়ার্ডের পরে এখানে হেল্পিং ভার্ব না থেকে ডাইরেক্ট চলে এলো, সাবজেক্ট চলে এলো, ঠিক আছে, সাবজেক্ট চলে এলো। সুতরাং এটাকে আমরা ডব্লিউএইচ কোশ্চেন বলবো না, অর্থাৎ যে তুমি কি করো এই সেন্টেন্স আমরা বলতে পারি না। তো সেকেন্ড যে সেন্টেন্সটা আমি বলছি যে এখানে ডব্লিউএইচ ওয়ার্ডের পরে একটা হেল্পিং ভার্ব আমরা ইউজ করলাম, করে দেন আমরা সাবজেক্ট বললাম না, সাবজেক্ট ইউজ করতে হবে হেল্পিং ভার্বের পরে, তো সাবজেক্ট করলাম, দেন আমাদের ভি অন ব্যবহার করতে হবে। এখানে কি বলেছি তুমি কি করো, তো করা ইংলিশ কি ডু, তো হোয়াট ডু ইউ ডু, মানে তুমি কি করো। চলো তাহলে এটাই হলো রাইট সেন্টেন্স আর দিস ইজ দ্য রং। এবার আমি যদি বলি এটা রং সেন্টেন্স ফর দ্য ইন্টারোগেটিভ, কিন্তু তো এটা অ্যাফার্মেটিভ হতে পারে। আমি আগেই বলেছিলাম যে হোয়াট এর মানে দুটো হয়, একটা হলো হোয়াট মানে কি, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের জন্য হোয়াট মানে কি, কিন্তু অ্যাফার্মেটিভ সেন্টেন্সের জন্য হোয়াট মানে যেটা। হোয়াট মানে আমি কি বললাম, যেটা, যেটা অলরেডি আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, আর এটা হলো কি। তো এবার দেখো তাহলে কিন্তু এই সেন্টেন্সটা কারেক্ট আছে, তবে এটার মানে না। মানেটা কি, হোয়াট যেটা, ইউ ডু তুমি যেটা করো, হোয়াট ইউ ডু তুমি যেটা করো, দ্যাট ইজ নট রাইট, ওটা সঠিক না। দেখো এটা কিন্তু আমি কাউকে প্রশ্ন করছি না, আমি স্টেটমেন্ট বলছি, আমি অ্যাফার্মেটিভের কথাটা বলছি। হোয়াট ইউ ডু তুমি যেটা করো, তুমি যেটা করো, যেটা করো, দ্যাট ইজ নট রাইট, এটা সত্য নয়। তো এইভাবে চলো আমরা আরো কিছু এক্সাম্পল জেনে নিই যে প্রত্যেকটা ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে কিভাবে অ্যাফার্মেটিভ অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টারোগেটিভে কথা বলবো। ওকে, কনসেপ্ট আরো ক্লিয়ার করার জন্য আমি কিছু এক্সাম্পল লিখলাম এখানে, দেখো ভালো করে বোঝার চেষ্টা করো। হোয়াট আর ইউ সেইং, এটা আমরা প্রত্যেকে বলি না ডব্লিউএইচ কোশ্চেনের জন্য। ডব্লিউএইচ দেখো, ডব্লিউএইচ কোশ্চেন তো ফার্স্ট অফ অল এখানে থাকবে, এটা যদি ডব্লিউএইচ কোশ্চেন হয়, ঠিক আছে। আর সেকেন্ড হলো ডব্লিউএইচ ওয়ার্ডের পরে দেখো এখানে হেল্পিং ভার্ব আছে, হোয়াট আর, দেন হোয়াট আর ইউ সেইং তুমি কি বলছো, এটা হলো একটা কন্টিনিউয়াস কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। হোয়াট আর ইউ সেইং তুমি কি বলছো। ওকে, নেক্সট বলছি হোয়াট ইউ, দেখো হোয়াট এর পরে কিন্তু আর কি নেই, ডব্লিউএইচ, হোয়াট এর পরে আর হেল্পিং ভার্ব নেই। সেকেন্ড যে সেন্টেন্সটা কি বলছি, হোয়াট ইউ, হোয়াট এর পরে ডিরেক্ট কে আসছে, ডিরেক্ট সাবজেক্ট আসছে। যখনই সাবজেক্ট আসছে তাহলে এটা কিন্তু আর ডব্লিউএইচ কোশ্চেন হলো না, এটা প্রশ্ন হলো না, এটা হলো স্টেটমেন্ট। ওকে, অ্যাফার্মেটিভ সেন্টেন্স। হোয়াট ইউ আর সেইং তুমি যেটা বলছো, বললাম না এই ওয়ার্ডের মানে কি, যেটা। ওকে, যেটা, আর এটা হচ্ছে কি। তো হোয়াট ইউ আর সেইং তুমি যেটা বলছো, আই থিঙ্ক দ্যাট ইজ রং, আমি মনে করি ওটা ভুল, ঠিক আছে। হোয়াট ইউ আর সেইং আই থিঙ্ক দ্যাট ইজ রং। সেকেন্ড সেন্টেন্স দেখো, হোয়াট ইজ ইউর পেন তোমার পেনটা কোথায়, দেখো এটা হলো ডব্লিউএইচ কোশ্চেন, প্রশ্ন, আমি প্রশ্ন করছি। ওয়্যার ইজ ইউর পেন তোমার পেনটা কোথায়, দেখো ডব্লিউএইচ ওয়ার্ড প্রথমে ব্যবহার করলাম, দেন দিস ইজ দ্য হেল্পিং ভার্ব, দেন সাবজেক্ট। ওকে, ইয়োর পেন, সো ওয়্যার ইজ ইউর পেন মানে তোমার পেনটা কোথায়, এটা ডব্লিউএইচ কোশ্চেন করলাম। নেক্সট এই সেন্টেন্সটাকে যদি আমি জাস্ট ডব্লিউএইচ ওয়ার্ডের পরে যদি সাবজেক্ট এনে দিই, দেখো এটা আর ডব্লিউএইচ কোশ্চেন থাকছে না, দেখো আমি কি দিলাম, পয়েন্ট দিলাম, দ্যাট মিন এটা ডব্লিউএইচ কোশ্চেন না। দেখো আই নো
আমি জানি, আই নো আমি জানি, where your pen is। দেখো where এর পরে আর is না হয়ে where is your pen না দিয়ে আমি কি লিখলাম, where your pen is। where মানে আমি কি বলেছিলাম, where মানে প্রথমেই where মানে কি, where মানে কোথায়, আর এই where মানে যেখানে। where এই WH কোশ্চেনের জন্য, WH কোশ্চেনের জন্য এই where এর মানে হলো কোথায়, where is your pen, তোমার পেনটা কোথায়। আর এই যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের জন্য where এর মানে কি হলো, যেখানে। I know where your pen is, তোমার পেনটা যেখানে আছে, ওকে, যেখানে আছে আমি জানি, মানে কোথায় আছে আমি সেটা জানি। তো নেক্সট এক্সাম্পলে বলছি, when will you come to my home, তুমি আমার বাড়িতে কখন আসবে। when will you, দেখো when এর পরে কি একটা হেল্পিং ভার্ব দিলাম, আমি বলেই দিয়েছিলাম হেল্পিং ভার্ব কারা হয়। সো will is one kind of helping verb, so when will you সাবজেক্ট you, then V1, ওকে। আমরা এইটুকু স্ট্রাকচার তো প্রত্যেকে জেনেছি, WH কোশ্চেন, WH কোশ্চেন ওয়াট, ওকে, WH ওয়াট, দেন হেল্পিং ভার্বের পরে সাবজেক্টের পরে V1, তারপরে রেস্ট অফ দা সেন্টেন্স, রেস্ট, ওকে। তো when will you come, কখন আসবে, to my home, আমার বাড়িতে কখন আসবে, এটা হলো আমি প্রশ্ন করছি, আমি কারোর থেকে কিছু জানতে চাইছি, ওকে। আর সেকেন্ড এখানে কিন্তু একটা কি থাকবে, কোশ্চেন মার্ক থাকবে। সেকেন্ড যেটা, আমি এই একই সেন্টেন্সটাকে আমি জাস্ট এই when এর পরে আর এই will না দিয়ে when এর পরে you দিলাম, এই যে ইউটা না, এই when এর পরে এই যে ইউটা সাবজেক্ট ছিল, এই when এর পরে নিয়ে চলে এলাম, আর এটা willটা এর পরে নিয়ে চলে এলাম। দেখো লেট মি নো, আমাকে জানাও বা আমাকে বলো, ঠিক আছে, লেট মি নো আমাকে জানাও, when দেখো when এর পরে will ছিল না, when will ছিল, when will you ছিল, তো এখানে when you will হয়ে গেল, when you will, when you will, so when you will come, এবার V1 তো ছিল, দেন রেস্ট অফ দ্য সেন্টেন্স ছিল। সো লেট মি নো আমাকে জানাও when you will come to my home, তুমি আমার বাড়িতে কখন আসবে, আমাকে জানাও, ওকে। নেক্সট যে সেন্টেন্সটা আমি লিখেছি যে হু ইজ হি, আরে ওকে রে, ওকে, হু ইজ হি, ওকে। তো এটা কি দেখো কোশ্চেন মার্ক করলাম, মানে এটা হলো WH কোশ্চেন, হু ইজ হি, ওকে। তো এবার আমরা যদি বলি আই নো, আরে আমি জানি রে, হু, এই যে হিটা চলে এলো এই WH ওয়ার্ডের পরে চলে এলো, ইসটা এটা চলে এলো এর পরে, দেখো হু হি ইজ, এটা হলো, আর WH কোশ্চেন আর হবে না, কোশ্চেন মার্ক হবে না। তো এটা হলো ফুল স্টপ। সো আই নো আমি জানি, হু হি ইজ আমি জানি উনি কে, তাহলে আমি কাউকে কোশ্চেন করছি না, আমি জানি উনি কে, ওকে। সো এই ছিল আমাদের লেসন, আই থিঙ্ক তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো, আর যদি কোনো প্রবলেম থাকে তো তোমরা কি করতে পারো, কমেন্টস করতে পারো, ঠিক আছে। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, বাহ, টাটা।